ম্যাডাম ভিডিওটা দেখেন, সামনে যান না আপু, সামনে আপনার অনেক বড় বিপদ। কি? আরে মনি কি হইছে? আরে বেবি তেমন কিছু না, এটা ছেলের ফোন পড়ে গেছে। ও আচ্ছা, তাই যে ছেলেটা গেল ওর নাকি মোবাইলটা? হ্যাঁ ওই ছেলেটারই মোবাইল। তুমি এক কাজ করো, তুমি সামনে যাও, আমি ওই ছেলেটাকে মোবাইলটা দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি আসো তাড়াতাড়ি। নয়ন তো চলে যাচ্ছে, এখন ছেলেটাকে যে জিজ্ঞেস করি ও কি সত্যি বলো না কি মিথ্যা কথা বললো। এই পিচ্ছি, তোর কত বড় সাহস, তুই আমাকে এসব কি উল্টাপাল্টা ভিডিও দিছস? আমার সামনে বিপদ আছে মানে? ম্যাডাম আমি সত্যি বলতেছি, সামনে আপনার অনেক বড় বিপদ আছে। মানে কিসের বিপদ? আমার আবার কে ক্ষতি করবে? ম্যাডাম আমি সত্যি বলতেছি, আপনার হাজবেন্ড আপনার অনেক বড় ক্ষতি করতে চাচ্ছে। আমার কথা না বিশ্বাস হলে আপনি শুনেন। শোনো, আমি তোমাকে যেভাবে বলতেছি ওইভাবে কাজটা করবা। এই নাও তোমার অ্যাডভান্স টাকা, আর বাকি টাকা তুমি পেয়ে যাবে, ঠিক আছে, কাজ শেষ হলে। আরে এনে কি সে টাকা দিয়ে হচ্ছে? ঠিক আছে স্যার, যেভাবে বলছেন কাজটা ঠিক এভাবে হয়ে যাবে, কিন্তু আমার বাকি টাকাগুলো আমার কাছে তো সময় মতো পৌঁছে যায়। আরে বোকা, সমস্যা নাই, কাজ হয়ে যাবে, তুমি বাকি টাকা পেয়ে যাবে। টাকা তো আমার হাতেই আছে, তাই না? ঠিক আছে স্যার, যেহেতু বলেছেন টাকা দিয়ে দেবেন, তাহলে আমি আমার কাজে নেমে পড়ি। ঠিক আছে, কাজটা যেন সাকসেসফুল হয়। ঠিক আছে স্যার। ও আচ্ছা, তাহলে এই ঘটনা আমি তাড়াতাড়ি যে ম্যাডামকে এখন বলতেছি। ম্যাডাম এই ঘটনা ঘটছিল। ও আচ্ছা তাই, তার মানে ও আমাকে টাকা দিয়ে মারতে চাইছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ফোন, আর তোমাকে ধন্যবাদ, আমি এই বিষয়টা দেখতেছি। আচ্ছা ম্যাডাম আমি যাই, আপনি আপনার খেয়াল রাখেন। ঠিক আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না নয়ন আমার সাথে এরকম কিছু করতে পারবে। কি ব্যাপার মনে এত লেট হলো কেন তোমার? আর মোবাইলটা কেউ দিয়ে আসছো? হ্যাঁ বেবি, মোবাইলটা দিয়ে আসছি, আর তুমি 2 মিনিট এখানে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। কি এখন আবার ওয়াশরুমে যাবা? আচ্ছা ওয়াশরুমে যাক, তাহলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি এখানেই বসছি। আচ্ছা ঠিক আছে। যাক ভালো হয়েছে, একা একাই ঘুরতেছে। এবার নয়ন বুঝবা কত ধানে কত চাল। আরে কি ব্যাপার, ওদিকে চলে আসলো? কি ব্যাপার বাবু, ওয়াশরুম থেকে এত তাড়াতাড়ি চলে আসলা? আরে বাবু বলো না, আমার শরীরটা না খুবই খারাপ, আর ভাল লাগতেছে না, চলো না বাসায় চলে যাই। কি বলো, বাসে চলে যাবা? আরে বাসে চলে গেলে তো কাজটা হবে না, চলো না একটু ঘুরি, অন্য জায়গায় যাই আমরা। না আমার ভাল লাগতেছে না, আমি বাসায় চলে যাব। এমনি তো আমরা সবসময় বাসাতে বেরোই না, আজকে আসছি, আজকে আমরা ঘোরাফেরা করি, চলো। আরে আরে কে তুই? ছাড়। আরে তুই? আরে ছেলেটার কত বড় সাহস! তোকে তো আমি ওকে মারার জন্য টাকা দিচ্ছি, আর তুই কিনা আমাকে মারতে আসছস? কি সত্যি তাহলে নয়ন আমাকে মারতে চাইছিল? শিট, মারতে পারলাম না লোকটাকে আমি। কিরে কথা বলছিস না কেন? কথা বল। কি বললা নয়ন? তুমি আমাকে মারার জন্য ওকে টাকা দিছিলা? ছি নয়ন ছি। হ্যাঁ আমি তোকে মারার জন্য ওকে টাকা দিছি, আর তুই বেটা ওকে না মেরে তুই কেন আমাকে মারতে আসছস? সমস্যা কি তোর? তোকে তো বলছি আমি টাকা দিয়ে দিব, তাই না? ও তোমাকে কেন মারতে আসছে এটা তোমাকে ওর কাছে শুনতে হবে না, আমি তোমাকে বলতেছি। কি ব্যাপার, এত দেরি হয়ে যাচ্ছে তারপর আসতেছে না কেন? জি ম্যাডাম, আমাকে ডাকছিলেন? কোনো দরকার আমাকে? দরকার ছাড়া মানুষকে মারে নাকি? আর শোনো, আমার হাজবেন্ড তোমাকে কত টাকা দিচ্ছে আমাকে মারার জন্য? না মানে ম্যাডাম কি বলতেছেন এগুলো? কিসের টাকা দিছে আমাকে? এত মানে করতে হবে না, আমি সব সত্যি জেনে গেছি। আর শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, এখন অ্যাডভান্স হিসেবে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, আর বাকি কাজ শেষ হওয়ার পরে 1 লাখ টাকা পাবা। এই নাও 1 লাখ টাকা অ্যাডভান্স। এত টাকা? 2 লাখ টাকা? হ্যাঁ 2 লাখ টাকা। ম্যাডাম শিওর তো আপনি? হ্যাঁ শিওর, নাও টাকাটা নাও। ঠিক আছে ম্যাডাম, আপনার কাজটা ঠিকঠাক মতো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আমি তো টাকার জন্যই কাজ করি, আপনি টেনশন করেন না। আপনি 2 লাখ টাকা দিছেন, আপনার কাজটা আমি সর্বপ্রথম করব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। এবার বুঝতে পারছো ও তোমাকে কেন মারতে আসছে? আর ভাইয়া, আপনাকে আর কাউকে মারতে হবে না, আপনি চলে যান, আপনার বাকি টাকাটা আপনি পেয়ে যাবেন। কি বলেন ম্যাডাম, আপনি আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিছেন ওনাকে মারার জন্য, তো ওনাকে মেরেই তারপর যাই? আমি টাকা নিছি কাজ করার জন্য, কাজ করেই যাব, কাজটা পূর্ণ করে তারপর আমি চলে যাই, না হয়তো আপনার কাছে আমি ঋণী থাকবো। দরকার নাই ভাইয়া, ওকে আর মারতে হবে না। আপনাকে আমি 2 লাখ টাকা কেন দিছি জানেন? ওকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আর যাই হোক, সত্যি কথা বলতে তো এটাই, ও আমার হাজবেন্ড হয়ে ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তবে আমি ওর স্ত্রী হয়ে ওর সাথে আমি কখনো বিশ্বাসঘাতকতা করবো না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আমার প্রতি কোনো দাবি দাবা রেখেন না, আমি যাচ্ছি তাহলে। আর নয়ন, তুমি আজকে কেমনে পারলা আমার সাথে এই কাজটা করতে? তোমার কি একটু বিবেকে বাজলো না নয়ন? আমি তোমাকে বিশ্বাস করে ভালোবাসছিলাম, আমার মা বাবার অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করছিলাম, আর তুমি কি না আমাকে মারার জন্য রাস্তায় গুন্ডা ভাড়া করে নিয়ে আসছিলা? যাই হোক, বাই দ্য ওয়ে, তুমি কিভাবে পারলা আমার সাথে এই কাজটা করতে? আমার ভাবতেও খুব অবাক লাগতেছে, এতদিন আমি তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে সংসার করছি। সরি মনি, আসলে আমি না আজকে তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। তোমাকে যে কিভাবে বলবো, আমি না আসলে একটা মিথ্যা ভালোবাসার মায়ের জালে পড়ে আমি এই কাজটা করতে আজকে বাধ্য হয়েছি মনি। তোমার সত্যিকারের ভালোবাসাটা কখনো আমি বুঝতে চেষ্টা করিনি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না মনি।
শোনো, মানুষের অপরাধের ক্ষমা হয়, তবে তুমি আমার হাজবেন্ড হয়ে আজকে যে কাজটা করছো না, এটার কোনো ক্ষমা হয় না। আর তোমাকে ক্ষমা করলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমি চাই না তোমার সাথে সংসার করতে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আর তুমি সময় মতো ডিভোর্সের কাগজ পেয়ে যাবা। যাই হোক, আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? ভালো থেকো নয়ন, আর নিজের চরিত্রটা একটুখানি পাল্টাও। মনি দাঁড়াও মনি। বন্ধুরা, আজকে আমি যে ভুলটা করতে চাইছিলাম এরকম ভুল কেউ করার চেষ্টা করবেন না, কারণ বউর মতো অন্য কোনো নারী আপনাকে ভালোবাসবে না। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।